গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। বুধবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে কফিনে করে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলকে ফেরত দেয় গোষ্ঠীটি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষায় মরদেহ দুটি ইসরায়েলি জিম্মিদের বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 9 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। চুক্তি অনুযায়ী আরও 19 জনের দেহাবশেষ ফেরত দেয়া বাকি। তবে হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, সব মরদেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারা। এখন পর্যন্ত যে কয়টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো এরই মধ্যে ফেরত দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে থাকা অন্যান্য জিম্মিদের মরদেহ উদ্ধারে আরও সময় এবং বিশেষায়িত সরঞ্জাম প্রয়োজন বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণ না করলে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও হামলা শুরু করবে বলে হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে আইডিএফকে গাজায় নতুন অভিযানের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের এমন হুমকির মধ্যে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। তবে মার্কিন উপদেষ্টারা বলছেন, হামাস এখনো পর্যন্ত চুক্তি ভঙ্গ করেনি। তারা জীবিত জিম্মিদের ফেরত দিয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে। তবে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার যে জটিল প্রক্রিয়া তা ভালো করেই জানে ইসরায়েল, কিন্তু এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তেল আবিব আবারও যে কোনো সময় গাজায় হামলা চালানো শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে হামাসের বিরুদ্ধে জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্বের অভিযোগে ইজিপ্টের রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণের প্রবেশ আটকে দেয় ইসরায়েল। তবে হামাসের বিবৃতির পর বৃহস্পতিবার থেকে আবারও রাফাহ ক্রসিং খুলে দেওয়ার কথা জানায় তেল আবিব। এরই মধ্যে গাজার জন্য ত্রাণ ও জ্বালানি নিয়ে সেখানে প্রবেশের অপেক্ষায় 600 ট্রাক। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।